নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার গলার ভয়েসটা খুব খারাপ হয়ে গেছে, জানি তোমাদের শুনতে অসুবিধা হবে, কিন্তু একটু কষ্ট করে শুনে নিও। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কখনো খুব জোরে বৃষ্টি হচ্ছে, আবার কখনো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর দেখো বর্ষাকালে আমার বাগানের কেমন অবস্থা হয়ে গেছে, ঘাসে ভরে গেছে। যদিও হচ্ছে গিয়ে কোনো দিনই আমি বাগানটা পরিষ্কার করি না, হাজব্যান্ড সবসময় বাগানের ঘাস টাস পরিষ্কার করে, কিন্তু এই বর্ষার মধ্যে আর পরিষ্কার করা হচ্ছে না। খুব ওর ডিউটির চাপ, তারপরে আবার এই 2 বছর থেকে বর্ষাকাল আসলেই খুব জোঁকের উপদ্রব হয়। আর এই যে আমার ছোট্ট সোনা এই ঘরে চলে এসছে। ও কয়েকদিন থেকেই সারাদিন এই ঘরেই থাকতে ভালোবাসে, ঘুম থেকে উঠেই এই ঘরে চলে আসে। আমার আবার এই ঘরে থাকতে খুব একটা ভালো লাগে না, তার কারণ এই ঘরে ছোট বেড, সোনা এই বিছানার উপর খেলা করে, আর আমার ওর পাশে বসে থাকতে হয়। একটু শুতে ইচ্ছা করলেও শুতে পারি না। অনেক দিন থেকে ওর বাবাকে বলছি এই ঘরে একটা বড় বেডের ব্যবস্থা করতে, কিন্তু এখনও করেই দিচ্ছে না। সোনার খাওয়া হয়ে গেছে, আর সোনার বাবাও ব্রেকফাস্ট করে ডিউটিতে চলে গেছে। এখন আমার খাওয়ার পালা। আমি আজকে একটা রুটি নিয়েছি, অন্যান্য দিন 2টো রুটি খাই। এই যে সোনার জন্য খিচুড়ি করেছিলাম, ও খিচুড়ি সম্পূর্ণটা খাইনি, একটু রেখে দিয়েছে। সেই খিচুড়ি খেয়েই তারপরে আমি একটা রুটি খাচ্ছি। আর বেশিরভাগ দিনই সোনার পাতে বেঁচে যাওয়া খাবার, ওর বাবার পাতে বেঁচে যাওয়া খাবার খেয়েই আমার অর্ধেক পেট ভরে যায়। কয়দিন আগে দুপুরবেলা ফ্রাইড রাইস আর চিকেন করেছিলাম, সোনাকে ফ্রাইড রাইস খেতে দিয়েছিলাম, ও খায়নি, আর ওর বাবাও পাতে অনেকটা রাইস রেখে গেছিলো, তাই খেয়েই আমার পেট ভরে গেছে। ওদের দুজনের পাতে বেঁচে থাকা খাবার খেয়েই আমার পেট ভরে গেছে। যাই হোক, আর আজকে লাউ চিংড়ি করব, আর সোনার জন্য কাতলা মাছ রান্না করব। আর কালকের একটু মাছের ঝোল ফ্রিজে রয়েছে, কাঁচকলা আর কাতলা মাছের ঝোল করেছি, সেটা একটু বেঁচে গেছিলো, তাই সেটা ফ্রিজে রেখে দিয়েছি। আমি লাউ চিংড়ি খাবো না, কারণ চিংড়ি মাছ খেলে আমার খুব অ্যালার্জি হয়, তাই কাঁচকলার ঝোলটা আমিই খাবো। আর সোনাকে একা ঘরে রেখে আমি রান্না করতে গেলে আমার খুব অসুবিধা হয়, বারবার দৌড়ে এসে সোনাকে দেখে যাই, কারণ ও কখন খাট থেকে পড়ে যায় বা কিছু মুখে দেয়, সেই টেনশানেই আমি ঠিক করে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারি না। একবার দৌড়ে সোনার কাছে আসি, একবার রান্নাঘরে যাই। কয়েকদিন থেকে জানো তো, যখন আমি সোনাকে রেখে কাজ করতে যাই, দেখি সোনা খুব একটা জ্বালায় না, একা একা বসেই ঠিক খেলা করে। আর এখন 3টে বাজে, সোনার বাবা ডিউটি থেকে এসে খেয়ে দিয়ে মেয়ে আর মেয়ের বাবা দুজনেই ঘুমাচ্ছে, আর আমিও এখন ঘুমাবো। দুপুরে খেয়ে ওঠার পর এই বৃষ্টির মধ্যে ঘুমটা বেশ ভালোই হবে, তাই না বলো? দেখো ফ্যান চলছে, তবু তোমার গরম লাগছে। কে বলছে যে ফ্যান চলছে? এই যে চলছে তো, তবু তোমার গরম লাগছে? বলছে তো তোর গরম লাগছে। কি করছো? বাতা মামা, ওটা পাখা। হাওয়া করছো? আর এখনো বৃষ্টি হচ্ছে, এখন বাজে 6টা 35। বৃষ্টি হচ্ছে না? হচ্ছে মা, 6টা 35। ভেবেছিলাম যে ভেবেছিলাম ডাক্তারের কাছে যাব, বৃষ্টি হচ্ছে না, ওই ঘরে যাবো। আচ্ছা, এই ঘরে গিয়ে কথা বলতে হবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ভেবেছিলাম যে ডাক্তারের কাছে যাব। গলার অবস্থা তো দিন দিন খারাপই হয়ে যাচ্ছে। আমার কথা শুনে তো বুঝতে পারছো যে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। এই তো পাখা, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না, কথা বলতে খুব জোর দিয়ে তারপরে কথা বলতে হচ্ছে। অনেক দিন থেকেই এই সমস্যাটা। সমস্যা না, সেই জন্য ভাবলাম যে আর দেরি করা হয়তো ঠিক হবে না। আচ্ছা, এই নাও, তোমাকে দেখা যাচ্ছে, আরও পেছনে যাও তবে দেখা যাবে। আর দেরি করা হয়তো ঠিক হবে না, সেই জন্য কথা বলতেই দেবে না, সেই জন্য আজকে ডাক্তারের কাছে নাম লিখিয়েছিলাম। দাঁড়াও, ডাক্তারের কাছে নাম লিখিয়েছিলাম, দাও এটা ঠিক করে দিই, তারপরে হচ্ছে গিয়ে। আচ্ছা ঠিক আছে, কলার কথা বলতে না আমার বলছে, কিন্তু এখন বৃষ্টি পড়ছে। কি হলো? বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে এই যে ওকে দেখতে পাচ্ছে না, সেটা কই করছে এই যে। কিন্তু এই বৃষ্টির মধ্যে যদি আমি সোনাকে নিয়ে যাই, তাহলে ও আবার শরীর
করবে, তাহলে ওর শরীর খারাপ করবে, সেই জন্য আর যাওয়া হবে না। কি হচ্ছে, কিসের শব্দ নেই? এবার ঠিক আছে, ও ওকে দেখতে পাচ্ছে না, আমি দাঁড়ালে ওর থেকে অনেকটাই আর কি ওপরে উঠে যাচ্ছি, সেই জন্য ওকে ঠিক মতন দেখতে পাচ্ছে না, তাই আমি বসে পড়েছি। আর সেই সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। একটু চা খাবো ভাবলাম, ঘরে দুধ নেই। ওর বাবাকে আলো কোথায়? আলো এই তো আলো, বাইরে আলো দেখা যাচ্ছে। আলো আচ্ছা, দেখা আসলে ওই সামনের ঘরগুলোতে আলো আলো জ্বলছে, দেখা সেই জন্য। যাচ্ছে আলো। আচ্ছা হ্যাঁ, ওরা শুনেছে আলো দেখা যাচ্ছে মা। ওর বাবাকে বললাম একটু দুধ এনে দিতে, দুধ এনে দেবে না বলেছে। আর লিকার চা খেতে ভালো লাগে না, আর ঘরে মুড়িও নেই। কোনটা? ওটা আমি জানি না মা, ওটা ওই পাখি বাবু খুলেছিল ঠিক করতে, তাই ওরকম ওই পাখি থেকে বেরিয়েছে ওটা। দেবো না, আচ্ছা দেওয়া লাগবে না, ছবি কোনো ছবি করছি তো। আর এখন যাবো রাতে রান্না করতে, একটু তাড়াতাড়ি রান্না করে নেবো এই বৃষ্টির মধ্যে। না রান্না করতে একদম ভালো লাগে না, কি কোনো কাজ করতে ভালো লাগে না, মনে হয় চুপচাপ বসে থাকি। কি মা? চুপচাপ বুঝতে থাকে না, আচ্ছা ঠিক আছে, চুপচাপ বুঝতে থাকি না। তাহলে কি কাজ করবো?